আজ সকাল থেকেই ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। তবে আগামী কয়েকদিনে ফের একবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। আর সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশাও থাকতে পারে দু একটি জায়গায়। মোটামুটি সব মিলিয়ে পরিষ্কার মনোরম আবহাওয়া আজও থাকতে চলেছে। তবে সপ্তাহের শেষে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, আর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সমগ্র বাংলায়। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। অন্যদিকে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এর প্রভাবে ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মৎস্যজীবী এবং পর্যটকদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। পরিস্থিতির ওপরে বর্তমানে নজর রাখছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে অতি গভীর নিম্নচাপেও পরিণত হবে এবং তামিলনাড়ু, পন্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে। তবে এই গভীর নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না। এদিকে সমগ্র বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া থাকলেও আগামী কয়েকদিনেই আবহাওয়ায় আসতে চলেছে পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার থেকেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ আঞ্চলিকভাবে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই ওপরের দিকের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে। উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। শনিবার থেকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি চলবে। রবিবার থেকে সোমবার পর্যন্ত 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তারপর মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আজ কলকাতা সহ সমগ্র বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 92% এবং সর্বনিম্ন 51%। আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও এই বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী হবে না। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া জেলার কিছু অংশেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা সামান্য বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে সকালবেলায় ঠান্ডার দাপট কিছুটা বেশি থাকলেও বেলা বাড়লে সূর্যের তেজও বাড়বে। আবহাওয়ায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। অক্টোবরের এই শেষ লগ্নেও এখনো পর্যন্ত বাংলায় শীতের দেখা মেলেনি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত আসতে আরও কয়েকদিন সময় লাগবে। সাধারণত অক্টোবর মাসের শেষের দিক থেকেই নভেম্বরের প্রথম সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়। তবে এবছর শীতের আগমন কিছুটা দেরিতেই হবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। শীত কবে থেকে নামবে এ বাংলায় তা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতেই পারছেন না আধিকারিকরা। আপাতত আজ থেকে আগামীকাল পর্যন্ত কিছুটা শুষ্ক আবহাওয়া থাকলেও এই সপ্তাহের শেষের দিকে ফের একবার আবহাওয়ায় আসবে পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ প্রায় সর্বত্রই। তামিলনাড়ু উপকূলের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল পরবর্তী 12 ঘন্টার মধ্যেই এটি উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে অগ্রসর হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই নিম্নচাপে সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপরে। তাই আগামী 5 দিনের জন্য আবহাওয়ার তেমন কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস নেই। তবে কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আগামী সোমবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাজ্যের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এরপর আগামীকাল দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারপর সপ্তাহের শেষের 2 দিনে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় এবং সোমবার এই সমস্ত জেলাগুলির সঙ্গে ঝাড়গ্রাম জেলাতেও বৃষ্টিপাত চলতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিনে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার এই সমস্ত জেলাগুলির সঙ্গে যোগ হবে কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় হালকা বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের উত্তরবঙ্গে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে, বৃষ্টির আর সম্ভাবনা থাকবে না। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ কোথাও তাপমাত্রার তেমন কোনো বড় হেরফেরও ঘটবে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী শনি থেকে রবিবার পর্যন্ত বাংলার প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় নতুন করে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে স্থলভাগে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে নিম্নচাপটি তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এদিন সকালে বুলেটিনে জানানো হয়েছে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আগামী কয়েক ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, যার জেরে আজ বিকাল থেকেই আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। তবে এর যা গতিপথ এবং এটি যেদিকে এগোচ্ছে তার ভিত্তিতে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তারা জানিয়েছেন বাংলায় এর আজ পড়ার তেমন কোনো পূর্বাভাস নেই। সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে, যা পরবর্তী সময়ে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেমের জেরেই ফের একবার বাংলার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যেহেতু বাংলার উপকূল থেকে এর অবস্থান কিছুটা দূরে এবং অভিমুখ রাজ্যের দিকে নয়, ফলে এখানে তেমন প্রভাব পড়বে না। তবে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করায় কয়েক সপ্তাহ ধরে ফের একবার আর্দ্রতাজনিত অস্বস্তি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর দক্ষিণ সর্বত্রই। শুক্রবার সন্ধ্যার পর থেকে হাওয়া বদলেরও পূর্বাভাস রয়েছে। জেলায় জেলায় দেখা যাবে আংশিক মেঘলা আকাশ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আজ শক্তি বৃদ্ধি করবে, ক্রমশই এগোবে উত্তর পশ্চিম দিকে, পরিণত হবে গভীর নিম্নচাপে। এটির প্রাথমিক অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। শুক্রবার অর্থাৎ 24শে অক্টোবর উপকূল এবং লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। শনিবার অর্থাৎ 25শে অক্টোবর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। শনিবার, রবিবার এবং সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গীয় বঙ্গের প্রায় সর্বত্রই। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার ফিরবে বৃষ্টি। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর শনিবার এরই সঙ্গে যুক্ত হবে জলপাইগুড়ি জেলা। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের 8টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই 2 দিনে অতিরিক্ত বজ্রপাতের আগাম সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের বুকে ফিরে একবার নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী 36 ঘন্টার মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর জেরেই বাংলার একাধিক প্রান্তেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত আগামী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে এই 24 থেকে 26শে অক্টোবরের মধ্যে সমগ্র বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় বেশি। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে এই সময়ে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির পরিমাণ নির্ভর করছে বঙ্গোপসাগরের নিম্নচাপ কতটা শক্তিশালী হবে তার উপর, তো সেদিকেই বর্তমানে নজর রাখছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উড়িষ্যা প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। উড়িষ্যার একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতাও জারি করা হয়েছে।